হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য সলভিং টিউটার। আজ আমি নিয়ে চলে এসেছি ক্লাস দশম শ্রেণীর ওয়ানেস্ট ইউনিট টেস্টের প্রশ্নচিত্রার কোশ্চেন অ্যান্সার। তো আজ আমরা ভূগোল সাবজেক্টের সেকেন্ড হাফে মানে 5, 6, 7 ও 8-এর স্কুল করব। তো দেখে নিই তাহলে। তো আজকের এখানে 5-এর স্কুলে বলা হয়েছে 1 হিমবাহের উপরিভাগ বা যে চিড় বা ফাটল দেখা যায় তাকে বলে, এটা হবে বার্গস মুন্ড করার দাগের অ্যান্সারটা। তারপরে 1-2 আবহাওয়িকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ভবনের সম্মিলিত ফল হলো গদ্দাকি অগ্নিভবন। তারপরে 1-3 মধ্য ও নিম্ন গতিতে ও নদীর আঁকাবাঁকা গতিপথের নামকরণ করা হয়েছে মিয়েন্ড্রস। 1-4 লবণাক্ত জলের হ্রদকে ভারতে বলা হয় ধ্রিয়ান। তারপরে 1-5 ভারতের নবীনতম রাজ্য হলো তেলেঙ্গানা। তারপরে 1-6 ভারতের একটি স্তূপ পর্বত হলো, এটা হবে কদ্দাকি সাতপুরা। তারপরে 1-7 বৃষ্টির জল সংরক্ষণে ভারতের একটি অগ্রণী রাজ্য হলো, এটা হবে কদ্দাকি তামিলনাড়ু। 1-8 বছরে 2বার বৃষ্টিপাত দেখা যায়, এটা হবে কদ্দাকি করমণ্ডল। তারপরে আমরা 6-এর স্কুলটা দেখে নিই। 6-এর স্কুলে বলা হয়েছে 1 যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, বহন ও সঞ্চয়ের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় তা হলো খদ্দাকি পর্যায়ন। আচ্ছা, তারপরে আছে নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলা হয়, এটা হবে কি আছে এখানে বিন্দুবার। তারপরে পর্বতগাত্র হিমবাহের মধ্যে যে ফাঁক দেখা যায় তাকে বলে বার্গস মুন্ড। তারপরে 1-4 মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে বলে, এটা হবে ওয়াদি। তারপর ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হলো কর্কটক্রান্তি রেখা। তারপরে বর্তমানে ভারতের মোট অঙ্গার রাজ্যের সংখ্যা, এটা হবে 28টি। নেক্সট 1-7 প্রদত্ত কোন রাজ্যেতে ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়, এটা হবে অন্ধ্রপ্রদেশ। তারপরে 1-8 ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে, এটা হবে রেড ক্লিফ লাইন। আচ্ছা, তারপরে দেখে নিই আমরা 7-এর স্কুল। 7-এর স্কুলে বলা হয়েছে 1-1 মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়কে বলে ইনসেলবার্জ। 1-2 পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম, এটা হবে কদ্দাকি হুবার্ড। তারপরে 1-3 বহির্জাত প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ হলো, এটা হবে বদ্বীপ। তারপরে 1-4 রাজস্থানের চলমান বালিয়াড়াকে বলে ধ্রিয়ান। 1-5 হিমালয় পর্বতমালার নবীনতম অংশ, এটা হবে শিবালিকা। তারপরে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী। নেক্সট 1-7 ভারতের মৃত্তিকা গবেষণার অবস্থিত, এটা হবে দেরাদুনে। তারপরে 1-8 প্রাকৃতিক স্পঞ্জ বলা হয় খদ্দাকি বনভূমিকে। তারপর 8-এর স্কুলটা দেখে নিই। 8-এর স্কুলে বলা আছে 1-1 যে প্রক্রিয়া ভূমিভাগের উচ্চতার হ্রাস পায় তা হলো অবরোহণ। তারপরে 1-2 দুটি করির বিভাজিকা হলো অ্যারেট। 1-3 প্রস্তরময় মরুভূমিকে বলে হামাদা। 1-4 লোহাচড়া দ্বীপটি হুগলি অবস্থিত। তারপরে 1-5 ম্যাকমোহন রেখা দ্বারা ভারত চীন বিচ্ছিন্ন। 1-6 ভারতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কদ্দাকি 1953 সালে। 1-7 সিন্ধু নদের বেশিরভাগ অংশ পাকিস্তান দিয়ে প্রবাহিত হয়েছে। তারপরে 1-8 উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা হলো বিন্ধ্যা পর্বত। দেখে নাও। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। তো আজকের জন্য এই থাক, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।